বাংলাদেশ ব্যাংকে চরম অস্থিরতা শুরু হয়েছে। বিক্ষুব্ধ একদল কর্মকর্তা ও কর্মচারী কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, 4 ডেপুটি গভর্নর, উপদেষ্টা ও আর্থিক গোয়েন্দা দপ্তরের প্রধানের পদত্যাগ দাবি করে মিছিল করেন। এক পর্যায়ে তারা কেন্দ্রীয় ব্যাংকের মূল ভবনে গভর্নরের ফ্লোরে ঢুকে পড়েন এবং একজন ডেপুটি গভর্নরকে সাদা কাগজে সই করতে বাধ্য করেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, 4 ডেপুটি গভর্নর এবং আর্থিক গোয়েন্দা দপ্তরের প্রধান বিক্ষুব্ধ কর্মকর্তাদের দাবির মুখে পদত্যাগ করেছেন এবং যারা কার্যালয়ে উপস্থিত ছিলেন তারা এরই মধ্যে কেন্দ্রীয় ব্যাংক থেকে বেরিয়ে গেছেন। এ সময় সেনা সদস্যরা তাদের নিরাপত্তা দেন। পরে অবশ্য বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, কেউ পদত্যাগ করেননি। অন্তর্বর্তী সরকার গঠনের পর পদত্যাগ করবেন। বাংলাদেশ ব্যাংকে আছেন সহকর্মী জহিরুল মোহসান। সবশেষ তথ্য জানবো তার কাছে। মোহসান, বাংলাদেশ ব্যাংকের এখনকার পরিস্থিতি কি? গভর্নর, ডেপুটি গভর্নর কেউ কি অফিসে আছেন? রাজীব, বাংলাদেশ ব্যাংকের এখনকার পরিস্থিতি অনেকটাই শান্ত বলতে পারি, কিন্তু সকাল থেকে কিন্তু বাংলাদেশ ব্যাংক ছিল বেশ উত্তাল। কারণ বাংলাদেশ ব্যাংকে সীমাহীন দুর্নীতি, অযাচিত হস্তক্ষেপ, বিশেষ সুবিধা প্রদান সহ অনৈতিক বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের প্রায় শতাধিক কর্মকর্তা কর্মচারী কিন্তু বিক্ষোভ করেছে। এই বিক্ষোভের মুখে বাংলাদেশ ব্যাংকে সকালে তারা গভর্নরের কার্যালয়ে ঢুকে পড়ে এবং ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান তাকে আসলে পদত্যাগ করতে বাধ্য করে এবং তিনি একটি সাদা কাগজে হাতে লিখে পদত্যাগনামা বা পদত্যাগপত্র তাদের কাছে দিয়ে যায়। তবে পরবর্তীতে আমরা যেটা জানতে পারি যে যারা উপদেষ্টা ছিলেন তারাও কিন্তু বাংলাদেশ ব্যাংকের থেকে এবং যারা ডেপুটি গভর্নর ছিলেন সবাই কিন্তু আসলে এই বিক্ষোভের মুখে বাংলাদেশ ব্যাংক থেকে বেরিয়ে যেতে বাধ্য হয়েছেন। পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক তিনি জানান যে বাংলাদেশ ব্যাংকের যারা ডেপুটি গভর্নর এবং উপদেষ্টা রয়েছেন এবং গভর্নর তাদের পদত্যাগের বিষয়ে আসলে এখন যেহেতু সরকারের কোনো কাঠামো নেই, তবে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর সরকার আসলে তাদের পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তবে এখন পর্যন্ত তারা কিন্তু আসলে কোনো কার্যক্রমে আর যুক্ত হবেন না এবং বাংলাদেশ ব্যাংকে তারা মৌখিকভাবে বলেছেন তারা আসলে আর এখানে আসবেন না, তারা কার্যক্রমে যুক্ত হবেন না। এরপরেই আসলে কিন্তু বাংলাদেশ ব্যাংকের পরিস্থিতি কিছুটা শান্ত হয় এবং বাংলাদেশ ব্যাংকের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা কিন্তু নিজ নিজ কাজে ফিরে গেছেন এবং তারা জানিয়েছেন তারা তাদের কার্যক্রম আসলে পরিচালিত করবেন। তবে বাংলাদেশ ব্যাংকের যে ডেপুটি গভর্নর এবং যারা উপদেষ্টা রয়েছেন তাদের কিন্তু আসলে তারা ঢুকতে দিতে চান না। রাজীব।